বন্ধুরা, রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি, সাথে নিয়ে কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব অ্যাক্রোপোলিস সম্পর্কে কিছু তথ্য। গ্রিসের এথেন্সে অবস্থিত প্রাচীন নগর দুর্গের ধ্বংসাবশেষ এটি খ্রিস্টপূর্ব 4র্থ শতকে নির্মিত বলে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন। এটি একটি সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত। প্রাচীন গ্রিসের বেশ কিছু দুর্গ নিয়ে গঠিত অ্যাক্রোপোলিস গ্রিক দর্শন ও জ্ঞান সাধনার জন্মভূমি। এখানে গ্রিক পুরাণের জ্ঞানের দেবী এথেনার মন্দির পার্থেনন অবস্থিত। এই প্রাচীন নগরে জ্ঞান সাধনায় নিহিত ছিলেন জ্ঞান সাধক সক্রেটিস ও তার শিষ্যরা। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? আছি ভালো। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। তো ভাইয়া, আমি বলছিলাম যে আপনি হচ্ছেন চট্টগ্রামের যে সম্মিলিত আবৃত্তি পরিষদ, সেটা সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন এখন। তো আপনাদের এই পরিষদটা সম্পর্কে একটু জানতে চাইছি, কবে শুরু করলেন এটা যাত্রা? পরিষদের যাত্রা শুরু করেছি আমরা 1 বছর হলো। গত বছর থেকে আমাদের এই যাত্রাটি শুরু। আচ্ছা। মূলত পরিষদভুক্ত আমাদের যে দলগুলো আছে এবং চট্টগ্রামের যেসব দলগুলো আছে, অন্যান্য দলগুলো, তাদের সবাইকে নিয়েই আমরা চাই যে একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে আবৃত্তিকে আরো বেগবান করে নিয়ে যাওয়া এবং আবৃত্তিকে আরো জনগণের কাছে পৌঁছে দিয়ে জনপ্রিয় করে তোলা। আচ্ছা। আগে শুধুমাত্র একটি অনুষ্ঠানের ফাঁকে, অর্থাৎ গানের ফাঁকে আবৃত্তি হতো। এখন আবৃত্তি স্বতন্ত্র একটি মাধ্যম হিসেবে কিন্তু কাজ করছে। আবৃত্তির একটি একটি করে একদম পুরো অনুষ্ঠানটি আবৃত্তি থাকছে। আগে এই জিনিসটা ছিল না। সেখান থেকে উত্তরোত্তর আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আবৃত্তি। এটি নিয়ে আমরা চট্টগ্রামে কাজ করছি। আচ্ছা, তো আপনাদের সদস্য এখন কতজন আছেন সংগঠন হিসেবে? সংগঠন হিসেবে জি জি, আমাদের সম্মিলিত আবৃত্তি পরিষদের সংগঠন যারা আছে, সংগঠনের মোর্চায় হচ্ছে আবৃত্তি পরিষদ। আর সেখানে আপাতত আমাদের সংগঠন রয়েছে 18টি। এবং চট্টগ্রামে আরো অনেকগুলো সংগঠন রয়েছে, পাশাপাশি তারাও কাজ করছে, আমরাও কাজ করছি। আচ্ছা, তো আপনাদের এই যে পরিষদ, আপনি বলছিলেন যে এই পরিষদের গঠনের আপনাদের মূল উদ্দেশ্যই ছিল যে চট্টগ্রামে যে আবৃত্তি চর্চা চলছে সেটিকে আরো বেগবান করতে চান। তো সেটাই করার জন্য আপনারা কি কি ধরনের পদক্ষেপ নিয়ে রাখছেন এখন? আমরা শুরু তো করলাম 1 বছর। তো এই 1 বছরের মধ্যে আমরা যে জিনিসগুলো করে দিয়েছি, যে আমাদের শুধুমাত্র চট্টগ্রামের আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, আমরা শুধুমাত্র শহর কেন্দ্রিক না থেকে আমরা চেষ্টা করেছি যে চট্টগ্রামের আনাচে কানাচে চলে যাওয়ার জন্য। এবং আনাচে কানাচে অর্থাৎ একটু অনগ্রসর যারা রয়েছে তাদেরকে আমাদের আবৃত্তি শিল্পীদের পাঠিয়ে, অর্থাৎ যারা প্রশিক্ষক রয়েছেন তাদেরকে পাঠিয়ে যদি প্রশিক্ষণ দিয়ে আরো কিছু আবৃত্তি শিল্পী তৈরি করা যায়, আমরা সেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কর্মশালার মতো আপনারা করছেন। আচ্ছা। প্রত্যেকটি সংগঠনই কোনো না কোনো ভাবে একটি কর্মশালা আয়োজন করে। আমরা আমাদের সংগঠন থেকে এবং অন্যান্য সংগঠন যারা রয়েছে তারাও সেই কর্মশালা আয়োজন করে। আমরা আমাদের এখান থেকে যারা আছে, পরিষদভুক্ত যেসব দলগুলো আছেন এবং পরিষদের যেসব প্রশিক্ষক রয়েছেন, তাদেরকে সেখানে পাঠিয়ে আমরা কর্মশালাগুলো আরো বেগবান করার চেষ্টা করি। তো আর এমনিতে এটা তো গেল কর্মশালার যে বিভিন্ন আয়োজন সেগুলো, আর এমনি বিভিন্ন আপনারা যে বিশেষ বিশেষ উৎসবগুলো থাকে বা দিবসগুলো থাকে, সেগুলোতে আপনাদের কোনো আয়োজন কি রয়েছে? হ্যাঁ, বিশেষ উৎসবগুলো যেভাবে দিবসগুলো কিংবা উৎসবগুলো, পহেলা বৈশাখ যদি আমি ধরিয়ে রাখি, বাঙালিদের একটি কিছুদিন আগে আমরা পালন করে এলাম। পহেলা বৈশাখে চট্টগ্রামের বড় দুটি জায়গাতেই আয়োজন করে থাকে, সেটি একটি ডিসি হিল, একটি সিআরবিতে। তো আমাদের সংগঠনগুলো সেই দুটো জায়গাতেই অংশগ্রহণ করে। অর্থাৎ সম্মিলিত আবৃত্তি পরিষদের শুধুমাত্র পহেলা বৈশাখকে ঘিরে কোনো প্রোগ্রাম থাকে না। তারা যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে আপনারা পরিষদের ব্যানারে আপনারা যাচ্ছেন? না, পরিষদের ব্যানারে কেউ যাচ্ছে না আমরা, বাট আমাদের যেসব সংগঠন রয়েছে তারা সেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আচ্ছা, এটা তো গেল তাহলে সংগঠনগুলো নিজস্ব অংশগ্রহণ, আর আপনাদের পরিষদের নিজস্ব অংশগ্রহণ, সেগুলো শুনবো আমরা। তবে একটা ফোন নিয়ে আসি বরং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, সিয়াম শাহরিয়ার বলছি। কেমন আছো সিয়াম? আপু, ভালো আছি। আচ্ছা ভাইয়া, কোন ক্লাসে পড়ছো তুমি? আপু, আমি ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6 এ পড়ছো। এখন বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? আপু,
ও আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। আন্তর্জাতিক সংস্থা থেকে সিয়ামকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, ওপেক কোন ধরনের রাষ্ট্রগুলো নিয়ে গঠিত হয়েছে? অপশন ক তেল আমদানিকারক, অপশন খ তেল রপ্তানিকারক, অপশন গ কৃষি পণ্য রপ্তানিকারক। ঝটপট বলতে হবে। আপু অপশন খ। অপশন খ তেল পুরো রপ্তানিকারক। অপশনটি তেল রপ্তানিকারক নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। কোন দেশের উদ্যোগে ওপেক প্রতিষ্ঠিত হয়? অপশন ক ভেনিজুয়েলা, অপশন খ সৌদি আরব, অপশন গ যুক্তরাষ্ট্র। আপু অপশন গ যুক্তরাষ্ট্র। অপশন গ যুক্তরাষ্ট্র নিলাম, কিন্তু উত্তরটি হলো না সিয়াম। সঠিক উত্তর ছিল অপশন ক ভেনিজুয়েলা। আরো একজন বন্ধু আছে। হ্যালো। হ্যালো, হ্যালো, কে বলছো? ফাইসান আক্তার। কেমন আছো বন্ধু? ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। এখন বলো তুমি কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। তোমাকেও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? অপশন ক সাধারণ পরিষদ, অপশন খ স্থায়ী পরিষদ, অপশন গ নিরাপত্তা পরিষদ। অপশন খ স্থায়ী পরিষদ। অপশন খ স্থায়ী পরিষদ নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ নিরাপত্তা পরিষদ। এবং সেই সাথে আজকের মতো আন্তর্জাতিক সংস্থা বিভাগটি শেষ হচ্ছে। তো ভাই আবার আপনার কাছে ফিরছি, যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের পরিষদ থেকে নিজস্ব যে আয়োজনগুলো থাকে সেটা সম্পর্কে। কর্মশালার কথা তো জানলাম। হ্যাঁ, কর্মশালা। আমরা যেই সব দিবসগুলোর কথা বলছিলাম, দিবসগুলোতে আমরা আমাদের পরিষদভুক্ত যেসব দলগুলো রয়েছে তাদের দলগুলোকে আমরা তারা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ না, আমরা ভাগ করে দিয়েছি। যে 16 ডিসেম্বর নির্মাণ আবৃত্তি অঙ্গন আমাদের মুসলিম হলের সামনে, অর্থাৎ চট্টগ্রাম শহীদ মিনারের ঠিক সামনেই আমরা একটি অনুষ্ঠান করে থাকি। আচ্ছা। সেটা দিনব্যাপী অনুষ্ঠানটি হয়ে থাকে, সকাল থেকে শুরু হয় এবং এটাই দুপুর পর্যন্ত হয়। তারপর যখন 21শে ফেব্রুয়ারিতে আমরা চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র সেটিও করে, ঠিক শহীদ মিনারের কাছাকাছি আমরা কোথাও এটি করার চেষ্টা করি। এবং 26শে মার্চে নরেন আবৃত্তি একাডেমি আমাদের পরিষদভুক্ত দল সেটি করে। এমন করে আমরা যেই সব দলগুলো আছে তাদেরকে ভাগ করে দিয়েছি এবং সেই সব দলগুলো ওরা অনুষ্ঠানকে আয়োজন করবে, কিন্তু পরিষদভুক্ত যারা আছে তারা সেইখানে অংশগ্রহণ করবে। শুধুমাত্র আবৃত্তি সেখানে থাকছে না, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেখানে হয়। নাচ হচ্ছে, গান হচ্ছে, অভিনয় হচ্ছে, নাটিকা হচ্ছে। আমরা বিষয়টি হচ্ছে যে একটি উৎসবকে আরো উৎসব মুখর করার জন্য যে কাজগুলো সেটি করার চেষ্টা করছে এবং সেটি যাতে সেটির বাইরে কোনো কিছু না। 16 ডিসেম্বরে আমরা 16 ডিসেম্বরকে নিয়েই প্রোগ্রামটা করছি, 21শে ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারিকে নিয়েই আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করছি। এভাবেই আমরা যেই সব কাজগুলো আছে ওগুলি আরো ভ্যারিয়েশন আনার চেষ্টা করছেন। আচ্ছা, কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজের সঙ্গে। তো ভাই আমরা কথা বলছিলাম আপনার যে সাংগঠনিক কার্যক্রম সেগুলো নিয়ে, আমরা পরিষদের কথা জানছিলাম। তো আমরা জানি যে আপনার নিজেরও একটি সংগঠন রয়েছে নির্মাণ আবৃত্তি অঙ্গন, তো সেটি সম্পর্কে একটু জানতে চাই। সেটি তো আপনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করছেন। হ্যাঁ, নির্মাণ আবৃত্তি অঙ্গন এটি আমরা শুরু করেছিলাম। আমি প্রথমেই আগে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে আবৃত্তি অঙ্গনে যখন আমরা কাজ করা শুরু করি সেটি আমি প্রথমেই শুরু করি চট্টগ্রাম আবৃত্তি একাডেমি দিয়ে। আমার শুরু আমি আবৃত্তি একাডেমি দিয়ে শুরু করি। সেখানে আমি 1 বছর মেয়াদী একটি কোর্স ছিল, সেটি করার পরে আমার কাছে মনে হলো যেন আমার পুরোপুরি মনে হয় পুরোটা আমি পাইনি। আচ্ছা, তো সেটি আবার শুরু করলাম, যে 1 বছর হয়ে গেল, এরপরে পরের বছর আবার আমি শুরু করলাম। তো এবং শুধু শুরু করা না, এবং প্রত্যেকটি ক্লাসে আমি থাকার চেষ্টা করতাম। এবং দেখা গেল যে এরপরে আমি আবৃত্তি একাডেমির সাথেই যুক্ত হলাম। যুক্ত হওয়ার পর আমার গুরু ছিলেন জাহান বশির। তিনি বেশ কিছুদিন পরে উনি চলে এলেন ঢাকায় কার্যক্রমের নিজস্ব কাজের জন্য। ঢাকায় চলে আসার কারণে চট্টগ্রাম আবৃত্তি একাডেমি আর সেভাবে কাজ করেনি।
চট্টগ্রাম আবৃত্তি একাডেমি কাজ না করার কারণে আমরা আরো কয়েকজন মিলে আমরা শুরু করলাম নির্মাণ আবৃত্তি আচ্ছা অঙ্গন। সেটা কত বছর হলো আপনাদের প্রায় সংগঠনটা? 13 বছর যাবত আচ্ছা, হলো, 13 বছর হলো। এর মধ্যে অনেকগুলো আমরা কাজ করার চেষ্টা করেছি, এখনো করার চেষ্টা করছি, এবং নতুন নতুন সদস্য আসছে, তাদেরকে নিয়েই আমরা নতুনভাবে আরো কাজ করার চেষ্টা করছি। সবই জানবো, তবে একটা ফোন এসেছে, আমরা সেই ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? ইজমা। ইসমা, কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু কোন ক্লাসে পড়ছো তুমি? 9-এ। ক্লাস 9-এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে আমাদের বন্ধুকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত লিওনেল মেসি কতটি হ্যাটট্রিক করেছেন? অপশন ক 5টি, অপশন খ 7টি, অপশন গ 9টি। আপু 7টি। অপশন খ 7টি নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। টেস্টে সিরিজ সেরা পুরস্কার জয়ী বাংলাদেশের প্রথম ক্রিকেটার কে? অপশন ক এনামুল হক জুনিয়র, অপশন খ খালেদ মাসুদ পাইলট, অপশন গ হাবিবুল বাশার। আপু হাবিবুল বাশার। অপশন গ হাবিবুল বাশার নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক এনামুল হক জুনিয়র। সেটি ঘটেছিল 2005 সালে। আরও একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, আপু আমি আছি। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7-এ। ক্লাস 7-এ। এখন বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। তোমাকেও তাহলে খেলার মাঠ থেকে প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কততম আসর অনুষ্ঠিত হচ্ছে? অপশন ক 7ম, অপশন খ 8ম, অপশন গ 9ম। ঝটপট বলতে হবে বন্ধু, সময় চলে যাচ্ছে। অপশন ক 7ম নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ 8ম। তো এবং বন্ধুরা, তোমাদেরকে একটু জানিয়ে রাখছি, সেই সাথে আজকের মতো খেলার মাঠ বিভাগটিও শেষ হয়ে গেল। তো তাহলে আপনার কাছে আবার ফিরছি। ভাইয়া, আমরা কথা বলছিলাম আপনাদের যে সংগঠন আবৃত্তি পরিষদ এবং আপনার নির্মাণ আবৃত্তি অঙ্গন সবই সম্পর্কে। আপনি সাংগঠনিক কার্যক্রমে অনেক ব্যস্ত থাকেন, কিন্তু তারপর আপনি বলছিলেন যে আপনার নিজেরও আবৃত্তির প্রতি ভালো লাগা থেকে আসলে 1 বছর একটি কোর্সও সমাপ্ত আপনি করেছেন। তো আজকে কি একটা কবিতা শুনতে পারি আপনার কাছে? হ্যাঁ, একটি কবিতার মানুষ, আবৃত্তির মানুষ, যেহেতু একটি কবিতা পড়ার চেষ্টা করছি। ঠিক আছে, কোনটি শুনবো আজকে? রবীন্দ্রনাথের মাকাল ঠিক আছে। করছি। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নাই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি জগুল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলো শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধাই, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলে শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতাই যেথা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায়। লাইন টেনে সে লিখছে শুধু, মাকাল চন্দ্র রায়, মাকাল চন্দ্র রায়, মাকাল চন্দ্র রায়। চমৎকার, কি সরল না একটি শিশুর মন। খুব ভালো লাগলো ওই কবিতাটি শুনে। তো ভাইয়া, আবার আমরা একটু নির্মাণ আবৃত্তি অঙ্গন সম্পর্কে আপনার কাছে জানতে চাইছি। তো শুনছিলাম যে শুরুর গল্পটা আপনাদের 13 বছর আগে যে যাত্রাটা শুরু করেছেন, এবং 13 বছরের পথ চলায় বিভিন্নভাবে আপনাদের পথ চলাটা চলছে। তো আপনাদের যে সারা বছরের কার্যক্রম, বা আপনারা বলছিলেন যে প্রশিক্ষণের আপনারা ব্যবস্থা করেন, তো সেটি সম্পর্কে যদি একটু বলতেন। প্রশিক্ষণ যেটি আমরা করি সেটি হচ্ছে যে
প্রতি 3 মাস পর পর আমরা চেষ্টা করি একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে। সেই কর্মশালায় চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরের যারা আছেন, যারা প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এখন পর্যন্ত, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করি। আচ্ছা, সেক্ষেত্রে চট্টগ্রামের আমাদের সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান, তিনিও থাকেন। আচ্ছা। এবং পাশাপাশি যারা চট্টগ্রামে আছেন এবং ঢাকায় আছেন, ঢাকা থেকে যারা আছেন তারাও আমাদের সাথে যুক্ত হন। আচ্ছা, তো এই যুক্ত হওয়ার মাঝেই আমরা চেষ্টা করি যাতে শুধু সকলকে মিলে নয়, আমাদের নিজের সাংগঠনিক যে চর্চাটি সেটি অব্যাহত রাখার, এবং একটি প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু কর্মী উঠে আসে। জি জি, এই কর্মী উঠে আসার জন্যই আমরা প্রশিক্ষণগুলো ব্যবস্থা করার চেষ্টা করি। এবং দেখা যায় আমরা হয়তো কিছু কিছু কর্মী সেখান থেকে পেয়ে যাই, 100 জন না হোক, 50 জন না হোক, দেখা গেল যে একটি কর্মশালাতে 20 জন কিংবা 30 জন কিংবা 50 জন এলো, কিন্তু শেষ পর্যন্ত 50 জন থাকে না, সেখান থেকে হয়তো 2 জন 4 জন। আমার এই ক্ষেত্রে বলা চলে যে আমি যখন নাকি শুরু করি চট্টগ্রাম আবৃত্তি একাডেমিতে, তখন আমি প্রথম ব্যাচে আমরা ছিলাম প্রায় 30 জন। এর 30 থেকে 45 জনের মতো হয়তো, ঠিক সংখ্যাটি মনে নেই। কিন্তু সেই সময় যারা শুরু করেছিলাম আমরা, শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে থেকে একজনও নেই। আচ্ছা, পরের ব্যাচের যারা ছিল তাদের মধ্যে 1 2 জন এখনো আবৃত্তি চর্চার সাথে জড়িত রয়েছেন। কিন্তু এমন করে 2-1 জনও যদি উঠে আসে, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করে কিংবা থেকে যায়, তাতে মন্দ কি? অবশ্যই আবৃত্তি অঙ্গনে একটি সমৃদ্ধ হলো আরো একটু, এটি আমাদের প্রচেষ্টা থাকছে। আচ্ছা। কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজের সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছো? উর্মি। উর্মি, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। উর্মি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ আপু। ক্লাস 9-এ, ঠিক আছে। উর্মি, তুমি নিশ্চয়ই জানো এখন তোমার জন্য থাকছে ছবির গ্যালারি। স্ক্রিনে দেখানো ছবিটি হ্যাঁ। দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, ছবির এই 5 রঙের অলিম্পিক পতাকা বলতে হবে হলুদ রং কোন মহাদেশের প্রতীক? অপশন ক এশিয়া, অপশন খ আফ্রিকা, অপশন গ ল্যাটিন আমেরিকা। ছটপট বলতে হবে। সময় চলে যাচ্ছে উর্মি। আপু অপশন গ ল্যাটিন আমেরিকা। অপশন গ ল্যাটিন আমেরিকা নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক এশিয়া। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি স্নেহা বলছি। ওয়ালাইকুম আসসালাম। স্নেহা, কেমন আছো? আমি ভালো আছি। স্নেহা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ক্লাস 8। এখন বলো, স্নেহাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে আমাদের বন্ধু স্নেহাকে প্রথম প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সালে। বলতে হবে বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? অপশন ক চামেলি হাউস, অপশন খ বর্ধমান হাউস, অপশন গ বাংলা ভবন। ঝটপট। অপশন খ বর্ধমান হাউস। অপশন খ বর্ধমান হাউস নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? অপশন ক নারায়ণগঞ্জ, অপশন খ চট্টগ্রাম, অপশন গ খুলনা। অপশন ক নারায়ণগঞ্জ। অপশন ক নারায়ণগঞ্জ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ খুলনা। তো ভাইয়া কথা বলছিলাম, আরো একজন বন্ধু ফোন করেছে, তার সাথে একটু কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আপু, আমি নাবিলা বলছি। কেমন আছো নাবিলা? জি আপু, ভালো। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নাবিলা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7। এখন বলো, তুমি কোন বিভাগ থেকে খেলতে চাও? আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা শেষ হয়ে গেছে আজকের মতো, অন্য কোনো বিভাগ বলো। বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। তোমাকে থাকছে বাংলার মুখ থেকে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল হতে চালু হয়? অপশন ক 1974 সাল, অপশন খ 1976 সাল, অপশন গ 1977 সাল।
আপু অপশন ক 1974 সাল। অপশন ক 1974 সাল নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 1977 সাল, এবং সেই সাথে আজকের মতো বাংলার মুখ বিভাগটিও শেষ হচ্ছে। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। কথা হচ্ছিল আপনার যে প্রতিষ্ঠান নির্মাণ আবৃত্তি অঙ্গন সেটি সম্পর্কে। তো একটু জানতে চাইছি যে আপনাদের আবৃত্তি অঙ্গনের যে আপনাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, সেখানে কি শিশু কিশোরদের জন্য আলাদা কোনো সুযোগ রয়েছে? আমাদের চট্টগ্রামে যেসব সংগঠন কাজ করছে তাদের প্রায় সকলেরই এটি শিশু বিভাগ রয়েছে। আচ্ছা। ঠিক তেমনি নির্মাণ আবৃত্তি অঙ্গনের একটি শিশু বিভাগ রয়েছে, এবং এই শিশু বিভাগ থেকেই আমরা শিশুদেরকে নিয়ে কাজ করছি। আর একটি কথা এখানে বলাই যায়, সেটি হচ্ছে আমরা চেষ্টা করছি যে স্কুলগুলোতে যে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে, অর্থাৎ ফ্রি অফ কস্টে তাদের কোনো রকম টাকা পয়সা ছাড়াই, কোনো রকম এন্ট্রি ফি ছাড়াই আমরা তাদেরকে প্রশিক্ষণের জন্য চেষ্টা করছি। তো এর মধ্যে আমরা একটি স্কুলের সাথে আমাদের মোটামুটি কথা হয়েছে, তারাও রাজি হয়েছে যে আমরা যাতে একদিন যে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে আসি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করছি যাতে বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে আরো কিছু কাজ করার জন্য। খুবই দারুণ উদ্যোগ এটা। তো ভাইয়া আরো কথা বলবো, তবে আরেকটা কবিতা শুনতে চাইছি আপনার কাছে। হ্যাঁ, আরেকটি কবিতা পড়ছি, আসাদ চৌধুরী, তখন সত্যি মানুষ ছিল। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এই কথা কি ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, শিংকই মাছি রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। দারুণ লাগলো ভাইয়া, অনেক ধন্যবাদ শোনাবার জন্য আজকে এই কবিতাটি। তো ভাইয়া নির্মাণ সম্পর্কে যেহেতু জানছিলাম, তো আরেকটা প্রশ্ন আপনার কাছে একটু করতে চাইছি যে 13 বছর হয়ে গেছে আপনাদের নির্মাণ আবৃত্তি অঙ্গনের, তো আপনাদের বেশ অনেকগুলোই নিশ্চয়ই দলীয় প্রযোজনা রয়েছে, তো উল্লেখযোগ্য কয়েকটার কথা যদি একটু বলতেন। উল্লেখযোগ্য আসলে প্রযোজনা যেগুলো আমরা কাজ করেছি বিভিন্ন সময়েই সেই প্রযোজনাগুলো হয়েছে। তো এখন যে প্রযোজনাগুলোর কথা মনে পড়ছে, মানুষ জাগবে ফেরে ঢেউয়ের তালে, মানবতার জয়গান, জীবনের যৌবন এখনো বিদ্রোহের, বাংলার ধর্ম, বাংলার প্রাণ, 21 আমার অহংকার, কাব্য নাটক রয়েছিল আমাদের। আমরা করেছিলাম একটি ইতিহাসের বাঁকে বাঁকানো কাস্তের হাসি। আচ্ছা। তারপরে মিছিল, কর্ণফুলী চাম্পান, এটি কিছুদিন আগে আমরা শুরু করেছি। আচ্ছা। তারপরে দুঃখগুলো অন্যরকম, মুখোশগুলো দেখো। ঠিক এমনি কিছু কিছু আরো কিছু আমাদের রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত একটি অনুষ্ঠান শুধু অনুষ্ঠান করার জন্যই যাতে না হয়, প্রত্যেকটির বিষয়ে যেন আলাদা একটি থিম থাকে, কোনো একটি বিষয়কে নিয়ে আমরা যাতে কাজ করতে পারি, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা চেষ্টা করছি। আর আমাদের এক্ষেত্রে আমাদের এই প্রযোজনাগুলো, এগুলো লেখার পেছনে আমাদের যে কাজ করছে আমাদের নির্মাণ আবৃত্তি অঙ্গনের সাধারণ সম্পাদক সমুদ্র টিটো, ও ভালোই লিখে, ও এই লেখারগুলো কাজ করছে, পাশাপাশি নির্দেশনা দিচ্ছে সে, এবং সেই সাথে আমিও থাকছি। আমরা যারা আছি, গ্রন্থনার কাজগুলো আপনারা দুজন মিলে করছেন? গ্রন্থনার কাজগুলো আমরা দুজন মিলে করছি, নির্দেশনার কাজগুলো আমরা দুজন মিলে করছি, এবং পাশাপাশি আমরা চেষ্টা করছি আমাদের নতুন যারা সদস্য রয়েছেন, যারা এসছেন অনেকদিন যাবত করছেন, এটার সাথে যুক্ত হয়েছেন, আত্মস্থ করার চেষ্টা করেছেন কিংবা আত্মস্থ করেছেন, তাদেরকে নিয়েও যাতে কাজগুলি করতে পারি। আমরা হয়তো বা আগামী কিছুদিনের মধ্যে, আমরা এর আগে একটি করেছিল নতুনদের মাঝখান দিয়ে, আমরা ওদের মাঝ থেকে নিয়েছিলাম, আর ভবিষ্যতে সামনের যে প্রযোজনাটি রয়েছে সেটি আমরা নতুনদেরকে দিয়ে করছি। প্রথম সে একটি প্রযোজনা নির্দেশনা দেবে, তো আমরা চেষ্টা করছি যাতে নতুনদেরকে তুলে আনা যায়, কিভাবে কাজগুলো এগিয়ে নেওয়া যায়। আচ্ছা, তো ভাই আপনি বলছিলেন যে আপনি আবৃত্তি পরিষদের, আমরা জানি আপনি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন, তো আপনার কাছে একটু জানতে চাইছি যে বর্তমানে চট্টগ্রামের সার্বিক যদি আবৃত্তি পরিস্থিতির কথা জানতে চাই, তো সেটির এখন কি অবস্থা? চট্টগ্রামের আবৃত্তি পরিস্থিতি কিংবা আবৃত্তি অঙ্গন, আসলে এতগুলো আমি বলবো যে আমাদের চট্টগ্রামে যেভাবে আবৃত্তি চর্চা হচ্ছে, অন্য কোনো শহরে কিংবা উপশহরে এমন কোনো সংগঠন এভাবে সাংগঠনিকভাবে কিংবা আবৃত্তি চর্চা এভাবে হয় বলে আমার ধারণা নেই। কারণ
যে কোনো কার্যক্রমে আবৃত্তি কর্মীরাই এগিয়ে এসছে। আপনার যে কোনো কার্যক্রমে দেশের বলেন, সমাজের বলেন, সবকিছুতে আবৃত্তি কর্মীরা এগিয়ে আছে। তো আমরা চেষ্টা করছি যে আবৃত্তির কর্মীদেরকে একসাথে নিয়ে আমরা কাজগুলো করার জন্য, এবং চট্টগ্রাম সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটা এগিয়ে এগিয়ে আছে। থাকবে এবং এগিয়ে আছে আশা করছি। অনেক হয়তো ভালো বা। লাগলো ভাই আপনার সাথে কথা বলে। আপনার সকল সংগঠন এবং সকল কার্যক্রমের প্রতি রইল অনেক অনেক শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকেই, যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।